সালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। স্টুডেন্টস, আমরা আজকে বাইনোমিয়াল এক্সপেনশন স্টার্ট করব। বাইনোমিয়াল এক্সপেনশন স্টার্ট করার আগে আমি তোমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের যে ফর্মুলাটা আছে সেটা দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের আছে 1 + x হোল n ইকুয়ালস টু 1 + NCn ইন্টু এক্স 1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 ইন্টু এক্স কিউব প্লাস আপ টু আমাদের আছে NCn ইন্টু এক্স টু দি পাওয়ার n। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, তাহলে আমরা স্টার্ট করি। চলো, এখানে 1 নম্বর কোশ্চেনটা আমাদের যেটা আছে, দেখো বলছে যে গিভেন দ্যাট 1 + 2x হোল 8, এটা অ্যাপ্রক্সিমেট সাইন, আমরা এখানে ইকুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে, ইকুয়াল সাইন ইউজ করতে পারি। তো দেখো এখানে আছে 1 + ax + bx স্কোয়ার। এখানে আমাদের কোশ্চেনটা যেটা করেছি সেটা হচ্ছে, দেখো ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্টস a and b, অর্থাৎ a and b এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে বলছে স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো 1 নম্বর অ্যান্সারটা দেখো তোমরা। এখানে আমরা আমাদের কোশ্চেনে ছিল 1 + 2x হোল 8, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, দেখো 1 প্লাস আমাদের, তাহলে আমাদের ফর্মুলাতে ছিল NC1, ঠিক না, তাহলে আমরা এখানে লিখতে পারি 8C1, ফর্মুলাতে ছিল x, তাহলে এখানে আমরা 2x লিখতে পারি। ওকে, অর্থাৎ তারপর দেখো 8C2 ইন্টু 2x হোল স্কোয়ার প্লাস 8C3 ইন্টু 2x হোল কিউব। ঠিক আছে স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করো যে আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ার পর্যন্ত আছে কোএফিসিয়েন্টস, আমি একটা এক্সট্রা নিলাম আর কি। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো তোমার কথাটা? আচ্ছা, তোমরা না নিলেও পারো, এক্স স্কোয়ার পর্যন্তও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এখানে 1 + 8C1 এর ভ্যালু হচ্ছে 8, 8C2 এর ভ্যালু হচ্ছে 28, আর এটা করলে আমরা পাই 4x স্কোয়ার, আর 8C3 এর ভ্যালু হচ্ছে 56, আর এখানে এটা ক্যালকুলেট করলে আমরা পাই 8x3, ঠিক না? তাহলে এখানে আসে কত, দেখো 1 + 16x প্লাস 112x স্কোয়ার প্লাস 448x3। ওকে স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমরা রাইট সাইডে আমাদের এখানে কি আছে, দেখো এক্সের কোএফিসিয়েন্ট আছে কত, a, আবার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে b, আর এখানে আমরা যদি দেখি, দেখো এক্সের কোএফিসিয়েন্ট আছে 16 আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 112, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো a = 16 লিখতে পারি, ঠিক না? আমরা যদি এই ইকুয়েশন সেটা কম্পেয়ার করি এটা। ওকে, তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট আমাদের এখানে ছিল b, তাহলে এখানে আছে 112, তাহলে আমরা b = লিখতে পারি 112। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো। ওকে, তারপরে স্টুডেন্টস নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে আমাদের নেক্সট কোশ্চেনটা আছে কি, 1 + 3x হোল 8, এটা অ্যাপ্রক্সিমেট সাইন, আমরা ইকুয়াল ইউজ করবো, ঠিক আছে, ইকুয়াল ইউজ করা যায়। হ্যাঁ, এখানে আছে দেখো 1 + px + qx স্কোয়ার। ওকে, এখানে আমাদের বের করতে বলছে কি, দেখো ফাইন্ড দ্য ভ্যালুজ অফ p and q, অর্থাৎ p and q এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেটা কোশ্চেন 1-এর মধ্যেই কিন্তু, ঠিক আছে। দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার পর্যন্ত আছে, তাহলে আমরা এখানে দেখো আমরা এটা স্টার্ট করি। 1 + 3x হোল 8, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 + 8C1 ইন্টু 3x প্লাস 8C2 ইন্টু 3x হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে 8 ইন্টু 3x আর এখানে 8C2 আসে 28, তাহলে 28 ইন্টু 9x স্কোয়ার 24x, এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাই, দেখো 252x স্কোয়ার। ওকে, আর এই ইকুয়েশনের সাথে আমরা এটা যদি কম্পেয়ার করি, এখানে আমরা যেটা পেয়েছি, দেখো এখানে আছে 1 + px + qx স্কোয়ার, আর এখানে আমরা পেলাম 1 + 24x + 252x স্কোয়ার, অর্থাৎ এখানে x এর কোএফিসিয়েন্ট আছে 24, আর আমাদের এখানে x এর কোএফিসিয়েন্ট আছে p, সো আমরা p = লিখতে পারি 24, আর এখানে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 252, আর এখানে আছে কত, q। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে q = লিখতে পারি 252। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এভাবেই p and q এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। ওকে স্টুডেন্টস, আচ্ছা, তাহলে স্টুডেন্টস এবার আমরা b নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে বিতে দেখো কি বলছে, given that in the expression of k + x into 1 + 3x whole 8 where k is a constant, the coefficient of x is 0। এখানে বলছে দেখো x এর কোএফিসিয়েন্ট 0। কোশ্চেনটা আমাদের এখানে আসছে কি, দেখো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কে, অর্থাৎ আমাদের কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে এখানে। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখানে দেখি কে প্লাস এক্স ইন্টু 1 + 3x হোল 8, তাহলে কে প্লাস এক্স, দেখো আমরা স্টুডেন্টস এতে আমরা কিন্তু 1 + 3xকে আমরা এক্সপ্যান্ড করে এখানে আমরা এটা পেয়েছি, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো কে প্লাস এক্স 1 + 24x + 250x স্কোয়ার প্লাস, এখানে আমাদের যেহেতু এক্স স্কোয়ার পর্যন্ত আমরা এখানে আমাদের কমপ্লিট করছি, আমরা এখানে এক্স স্কোয়ার পর্যন্তই রাখবো। ওকে, তাহলে দেখো কে দ্বারা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কে প্লাস 24 কে এক্স প্লাস 252 কে এক্স স্কোয়ার, এক্স দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে এক্স প্লাস 24 এক্স স্কোয়ার প্লাস
252x³ ওকে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখন সিমিলার এক্সপ্রেশনসগুলো আমরা একসাথে নিয়ে আসি। কে প্লাস 24kx প্লাস এক্স, হ্যাঁ, তাহলে 252kx² প্লাস 24x² প্লাস 252x³ ওকে। তাহলে স্টুডেন্টস এখানে যেহেতু আমাদের বলছে যে এক্সের কোএফিসিয়েন্টটা 0, হ্যাঁ, দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ 0, এই জন্য আমরা এখানে এক্স পর্যন্তই রাখলাম, বাকি যে এক্স স্কোয়ার যে হায়ার লেভেলটা আছে সেটা আমরা নেগলেক্ট করলাম ওকে স্টুডেন্টস। তাহলে কে প্লাস 24k প্লাস 1 ইন্টু এক্স ওকে, অর্থাৎ এক্সের যে হায়ার লেভেলগুলো আছে অর্থাৎ x² প্লাস x² এগুলো আমরা ইগনোর করবো এখন ওকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, যেহেতু আমাদের বলছে যে এক্সের কোএফিসিয়েন্ট 0, কোশ্চেন আমাদের আছে এক্সের কোএফিসিয়েন্ট 0, কিন্তু আমরা এখানে পেলাম কি এক্সের কোএফিসিয়েন্ট 24k প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো 24k প্লাস 1 ইকুয়ালস টু 0 ওকে স্টুডেন্টস। তাহলে k ইকুয়ালস টু 24k ইকুয়ালস টু -1, তাহলে k ইকুয়ালস টু -1/24 ওকে স্টুডেন্টস। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি স্টুডেন্টস তোমরা সবাই বুঝছো ওকে। আচ্ছা, তারপর আমরা কোশ্চেন 3টা দেখি স্টুডেন্টস। আসো এখানে আমাদের কোশ্চেন 3তে কী বলেছে, 1 প্লাস kx অ্যাপ্রক্সিমেট সাইন আছে এখানে, অ্যাপ্রক্সিমেট 1 প্লাস 2ax প্লাস a² প্লাস 3 প্লাস x², এখানে আপ টু আছে কত দেখো k⁸8 ইন্টু x⁸8, where k and a are positive constants, find the values of k and a ওকে স্টুডেন্টস। অর্থাৎ আমাদের এখানে k and a এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে ওকে স্টুডেন্টস। তো স্টুডেন্টস আসো আমরা স্টেট করি, এখানে দেখো 1 প্লাস kx হোল 8, তাহলে এটাকে আমরা এক্সপান্ড করি বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা অনুযায়ী। তাহলে দেখো 1 প্লাস 8c1 kx প্লাস 8c2 kx হোল স্কোয়ার, 8c3 kx হোল কিউব, 8c4 kx হোল 4 প্লাস 8c5 kx হোল 5, 8c6 ইন্টু kx হোল 6 প্লাস 8c7 ইন্টু kx হোল 7 প্লাস 8c8 ইন্টু kx হোল 8 ওকে স্টুডেন্টস। তাহলে এখানে আমরা দেখো এটা আমরা ক্যালকুলেট করলে যেটা পাই সেটা আছে 1 প্লাস 8kx প্লাস 28 k² x² 56, অর্থাৎ আমরা এখানে দেখো 8c3 56 আসে ওকে স্টুডেন্টস। এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুগুলো বের করবা। তাহলে এইভাবে আমরা k⁸8 x⁸8 পর্যন্ত ক্যালকুলেট করতে পারি ওকে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো স্টুডেন্টস, এখানে এক্সের কোএফিসিয়েন্ট আছে 8k ওকে স্টুডেন্টস, আর আমাদের কোশ্চেনে দেখো এক্সের কোএফিসিয়েন্ট আছে 2a ওকে স্টুডেন্টস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 8k ইকুয়ালস টু 2a, অর্থাৎ 2a ইকুয়ালস টু 8k, a ইকুয়ালস টু 4k ওকে স্টুডেন্টস। আবার স্টুডেন্টস এখানে দেখো এখানে আমাদের x² এর কোএফিসিয়েন্ট আছে 28k², আর আমাদের কোশ্চেনে x² এর কোএফিসিয়েন্ট আছে a² প্লাস 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 28k² ইকুয়ালস টু a² প্লাস 3 ওকে। তাহলে 28k² আমরা এর ভ্যালু এখানে এর ভ্যালুটা পেয়েছিলাম 4k, তাহলে লিখতে পারি 4k² প্লাস 3, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে যেটা পাই দেখো 12k² ইকুয়ালস টু 3, k² ইকুয়ালস টু 3/4, k² ইকুয়ালস টু k² ইকুয়ালস টু 3/12, k² ইকুয়ালস টু 1/4, অ্যান্ড ফাইনালি আমরা কী পাবো এখানে k ইকুয়ালস টু 1/2। দেখো স্টুডেন্টস এখানে আমরা প্লাস মাইনাস নিইনি, এখানে কারণ হচ্ছে যে আমাদের বলছে k and a আর পজিটিভ কনস্ট্যান্টস ওকে, তাহলে আমাদের এখানে পজিটিভ ভ্যালুটা নিতে হবে ওকে। তাহলে স্টুডেন্টস দেখো আমরা k এর ভ্যালুটা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমরা এখানে কী পাবো দেখো a এর ভ্যালু পাবো ঠিক না, তাহলে a ইকুয়ালস টু 4k, তাহলে 4 ইন্টু 1/2 ইকুয়ালস টু 2, সো a ইকুয়ালস টু 2 অ্যান্ড k ইকুয়ালস টু হাফ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা সবাই বুঝছো ওকে স্টুডেন্টস। আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন আমরা 4 নাম্বারটা করবো, তোমরা একটু সবাই লক্ষ্য করো। 4 নাম্বার আমাদের এখানে যে কোশ্চেনটা আছে কি দেখো, ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপেনশন ইন দ্য অ্যাসেন্ডিং পাওয়ার্স অফ x অফ 1 - 2x হোল 7, অর্থাৎ ফার্স্ট 3 টার্মস পর্যন্ত আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে হবে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমি লিখেছি আমাদের এখানে আছে 1 - 2x হোল 7, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 1 প্লাস -2x হোল 7, ঠিক আছে, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই হবে ঠিক না। আচ্ছা, তাহলে আসো আমরা এটা করি, তাহলে 1 প্লাস 7c1 -2x প্লাস 7c2 ইন্টু -2x হোল স্কোয়ার ওকে স্টুডেন্টস। যেহেতু স্টুডেন্টস এখানে আমাদের বলছে দেখো ফার্স্ট 3 টার্মস, সো এই জন্য আমরা দেখো 1 2 3 অর্থাৎ 1 2 3 এই 3 টার্মস পর্যন্ত আমরা রাখলাম ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 7 ইন্টু -2x প্লাস 21 ইন্টু 4x স্কোয়ার, অর্থাৎ 1 - 14x
প্লাস 84x²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো। নেক্সট কোশ্চেনটি স্টুডেন্টস দেখো, এখানে বলছে কি গিভেন দ্যাট x is so small that x cube and higher power of x may be neglected. ওকে, অর্থাৎ আমরা x কিউব and more than higher power আমরা নেগলেক্ট করতে পারি এখানে। ওকে, তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি, এখানে আমাদের কোশ্চেনটা বলছে শো দ্যাট 1 - x ইন্টু 1 - 2x হোল 7 অ্যাপ্রক্সিমেট সাইন আছে এখানে, আমরা ওখানে ইকুয়াল সাইন ইউজ করবো। অ্যাপ্রক্সিমেট সাইন আর ইকুয়াল সাইন বাইনোমিয়াল ক্ষেত্রে একই হবে। ওকে স্টুডেন্টস, তাহলে 1 + ax + bx² হোয়ার a and b আর কনস্ট্যান্টস টু বি ফাউন্ড। ওকে স্টুডেন্টস, অর্থাৎ a আর b এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এখানে। ওকে, তাহলে স্টুডেন্টস আসো আমরা স্টার্ট করি। এখানে আমাদের আছে 1 - x ইন্টু 1 - 2x হোল 7, তাহলে 1 - x ইন্টু দেখো 1 - 2x এর ভ্যালুটা আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি, 1 - 2x হোল 7। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম। তাহলে দেখুন মাল্টিপ্লাই করে 1 দ্বারা এটাকে টোটালকে মাল্টিপ্লাই করে আমরা এটা পেলাম, -x দ্বারা মাল্টিপ্লাই করে -x প্লাস 14x² মাইনাস 84x³। তাহলে আমরা লিখতে পারি কি দেখো 1 - 15x প্লাস 98x²। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে আছে 1 + ax, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট a, আর এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট আছে আমাদের -15, তাহলে a = লিখতে পারি আমরা -15। ওকে, আবার স্টুডেন্টস দেখো এখানে x² এর কোএফিসিয়েন্ট আছে b, তাহলে এখানে b এর x² এর কোএফিসিয়েন্ট আছে 98, তাহলে এখানে আমরা লিখতে পারি b = 98। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, তাহলে স্টুডেন্টস এখন আমরা 5 নাম্বারটা করবো। 5 নাম্বারটা তোমরা সবাই একটু দেখো, এখানে আমাদের বলছে given that 1 + 2x হোল 5 প্লাস 1 - 2x হোল 5 equals to a plus bx² plus cx⁴, where a, b and c are constants. Find a, b and c. ওকে স্টুডেন্টস, অর্থাৎ এখানে a, b and c এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টস আসো আমরা স্টার্ট করি। এখানে দেখো আছে 1 + 2x হোল 5 প্লাস 1 - 2x হোল 5, তাহলে 1 + 2x হোল 5 প্লাস 1 প্লাস -2x হোল 5 আমরা লিখতে পারি, ঠিক না? তাহলে এটা আমরা এখন বাইনোমিয়াল এক্সপেনশন ফর্মুলা ইউজ করি এখানে দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 + 5c1 × 2x 5, এটার এক্সপেনশনটা আগে করবো আমরা। ওকে স্টুডেন্টস, তাহলে 5c2 2x হোল স্কোয়ার প্লাস 5c3 2x হোল কিউব প্লাস 5c4 2x হোল 4, এবং এটাটা দেখো স্টুডেন্টস 1 + -2x হোল 5, তাহলে 1 + 5c1 × -2x প্লাস 5c2 × -2x হোল স্কোয়ার প্লাস 5c3 -2x হোল কিউব প্লাস 5c4 -2x হোল 4। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো একটু আমরা ক্যালকুলেট করে এখানে লিখতে পারি 1 + 10x প্লাস 10 × 4x² প্লাস 10 × 8x³ প্লাস 5 অর্থাৎ 5c4কে আমরা ক্যালকুলেট করলে 5 পাবো। ওকে, 16x⁴। আর এখানে আমরা একইভাবে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস 10x, এখানে দেখো এখানে যেহেতু ইভেন নাম্বার আছে পাওয়ার, সো এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 10 4x², এখানে যেহেতু অড নাম্বার আছে তাহলে মাইনাস হবে, ঠিক না? তাহলে 10 8x³ প্লাস 5 16x⁴। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস হবে, যেমন যে মাইনাস দিয়েছি আমি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এখানে দেখো একেবারে ইজি, এটা দেখো এখানে আমাদের একটা অ্যাড করলে 2 হয়, এটা সাবস্ট্রাক্ট করলে 0 হয়ে যায়, এখানে আমাদের 40 আসে, এখানে আমাদের 40 আসে, তাহলে আমাদের 80 পাবো, এখানে আমাদের এটা সাবস্ট্রাক্ট করলে কিন্তু 0 হয়ে যায়, ঠিক না? আর এখানে 80 আসে, এখানে 80 আসে, তাহলে 80 আমরা অ্যাড করলে আমরা 160 পাবো, ঠিক না? তাহলে এখানে আমি এভাবেই করেছি দেখো 1 + আমি ক্যালকুলেট করেছি, তাহলে আমরা এটা ওই যে সাবস্ট্রাক্ট বললাম তখন সেটাই আমি এখানে করে আমরা যে রেজাল্টটা পেলাম 1 অ্যাড করলে আমরা 2 পাবো, 80x² প্লাস 160x⁴। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখানে রাইট সাইডটা লক্ষ্য করি, দেখো এখানে বলছে a + bx², তাহলে a দেখো এখানে আমরা এটার সাথে কম্পেয়ার করলে a = আমরা লিখতে পারি 2, আবার এখানে দেখো x² এর কোএফিসিয়েন্ট আছে b, আর এখানে x² এর কোএফিসিয়েন্ট আছে 80, তাহলে b = আমরা লিখতে পারি 80। ওকে স্টুডেন্টস, আর এখানে স্টুডেন্টস দেখো এখানে আছে আমাদের x⁴ এর কোএফিসিয়েন্ট আছে আমাদের c, তাহলে আমরা এখানে আমাদের x⁴ এর কোএফিসিয়েন্ট হচ্ছে 160, তাহলে আমরা c = লিখতে পারি 160। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। ওকে, তাহলে স্টুডেন্টস এখন দেখো 6 7 8 1 থেকে 5 পর্যন্ত যা করাইলাম আমি এগুলোর মতোই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? 9 নাম্বারটা এখানে দেখো, 9 নাম্বার বলছে given that x is so small that x⁴ and higher power can be ignored, so that 1 + x/3 whole 9
এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট সাইন আছে দেখো 1 প্লাস 3x প্লাস 4x স্কোয়ার প্লাস kx কিউব। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো এখানে বলছে হোয়ার কে ইজ কনস্ট্যান্ট টু বি ডিটারমেন্ট, দেখো কে এর ভ্যালুটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে স্টুডেন্টস আসো আমরা করি 1 প্লাস 9c1 বাইনোমিয়াল এক্সপেনশন ফর্মুলা আমরা ইউজ করলাম, তাহলে 9c2 x/3 হোল স্কোয়ার প্লাস 9c3 x/3 হোল কিউব। তাহলে এখানে আমরা পেলাম কি দেখো 9 ইন্টু x/3 36 ইন্টু x স্কোয়ার বাই 9 প্লাস 84 x কিউব বাই 27। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে পাই 3x, এটা এখানে আসে 4x স্কোয়ার, এটাকে 3 দ্বারা ডিভাইড করলে আসে 9, আর এটাকে 3 দ্বারা ডিভাইড করলে আসে 28। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে দেখো স্টুডেন্টস এখানে আমাদের আছে কি এক্স কিউবের কোএফিসিয়েন্ট আছে কে, আর এখানে এক্স কিউবের কোএফিসিয়েন্ট আছে 28/9, তাহলে আমরা এখানে লিখতে পারি কি কে ইকুয়ালস টু 28/9। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো, তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। আর স্টুডেন্টস তোমরা বাসায় 6 থেকে 8 পর্যন্ত করো, আর যেগুলো আমি করলাম সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবা। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।